সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। অসম্ভব শীত, তার সঙ্গে মাঝে মাঝে মেঘলা আকাশ, এ নিয়ে কিন্তু একটা বিরক্তিকর আবহাওয়াই বলতে পারি শীতে। কারণ শীতকালে হঠাৎ করে মেঘলা আবহাওয়া হলে কিন্তু সবথেকে বেশি বিরক্তি লাগে, কারণ রোদটা খুব প্রয়োজন হয় শীতের দিকে। এক তো কাপড় শুকাতে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ পোয়াতে। কারণ আমরা ছোট্টবেলায় যখন ছিলাম তখন কিন্তু প্রত্যেক দিনই দুপুর হলে ছাদের উপর বসে থাকতাম। এখন যদিও বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ব্যস্ত, হয় মোবাইল নিয়ে আর না হলে নিজের কাজে, ফলে রোদ পোয়ানো ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছে বলতে পারি। তার সঙ্গে সঙ্গে আগুন সকালবেলা হলে বা ভোরবেলা হলে আগুন পোয়ানো তো প্রায় উঠেই গিয়েছে। চলুন শুরু করি। এই ঠান্ডা কদিন থাকবে, কি হতে চলেছে আগামী কয়েকটা দিন। আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। এবং কালকে কিন্তু আজকে যেমন কিছুটা মেঘলা আকাশ ছিল কোনো কোনো এলাকায়, সেটা থাকার সম্ভাবনা কিন্তু কালকে সেভাবে নেই বললেই চলে। কালকে কিন্তু রোদের দেখা পাবেন, কিন্তু রোদের যে তাপ সেটা কিন্তু খুব একটা থাকবে না, কারণ ঠান্ডার অনুভূতি বা উত্তরে হাওয়া বেশি থাকার কারণে যে গরম রোদের যে তাপ সেটা কিন্তু গায়ে খুব একটা লাগবে না বললেই চলে। ফলে কালকে মোটামুটিভাবে বলতে পারি আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে মেঘলা কুয়াশা থাকবে কিছুটা, বেলা বাড়লে আকাশ থাকবে পরিষ্কার। এবং তার সঙ্গে উত্তরে হাওয়ার দাপট কিন্তু ভালোই থাকবে কালকে সারাটা দিন। এবং তার দাপটের ফলেই কিন্তু ঠান্ডার অনুভূতি ভালো রকম থাকবে কালকে, এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন। তবে শনিবার দিন বা রবিবার দিন, এই দুটো দিনও প্রায় আবহাওয়া একই রকম থাকবে, কিন্তু শনিবার দিন একটা ছোট্ট ঘটনা ঘটবে, যেটা হচ্ছে মেঘলা আকাশ হবে শনিবার দিন। কারণ শনিবার দিন যেটুকু দেখতে পাচ্ছি সকালের দিকে কুয়াশাচ্ছন্ন ভাব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে। এবং মোটামুটি প্রায় এখনও যা দেখতে পাচ্ছি শনিবার দিন মোটামুটিভাবে মেঘলাই থাকবে আকাশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সব জেলায় বা সব সময় যে মেঘলা থাকবে সেটা বলবো না, কখনো মেঘ কখনো রোদ, এ নিয়ে কিন্তু কাটবে শনিবার দিন। তবে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা কিন্তু শনিবার দিন অনেকটাই কম দক্ষিণবঙ্গে। রবিবার দিন কিন্তু আবার আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, এবং রবিবার দিনও মোটামুটি আকাশ থাকবে পরিষ্কার, কিন্তু যেটা হবে সোমবার দিন থেকে। অর্থাৎ সোমবার দিন থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গ জুড়েই। অর্থাৎ মকর সংক্রান্তি মানেই সেই একটা মেঘলা আকাশ যদিও থাকার সম্ভাবনা থাকে মাঝে মাঝে, তো এবছর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ 2-3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে মকর সংক্রান্তির দিন থেকে আস্তে আস্তে। মকর সংক্রান্তির আগের দিন থেকে অর্থাৎ সোমবার দিন থেকে আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। আবার একটা শীত ফিরে আসবে, কারণ দুঃখ করার কিছু নেই। কারণ মকর সংক্রান্তির পরে এই সপ্তাহটাই হয়তো একটু তাপমাত্রা বেশি থাকবে, তারপরের সপ্তাহ আবারও শীত ফিরে আসবে, এবং সেটাই হয়তো শীতের শেষ দাপট এবছর দক্ষিণবঙ্গের জন্য। ফলে এটুকু বলতে পারি শীত, বর্ষা, মেঘ এ নিয়ে কিন্তু কেটে গেল এবছর শীতকাল। আর কয়েকটা দিন তারপরে তো সেই আর অস্বস্তিকর গরম, আর গরম মানে সবথেকে কষ্ট হয় আমাদের। আজকের মতো চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।